আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং টাঙ্গাইল থেকে আসা আমার আপু ভাই ওদের জন্য আমি কি রেসিপি রান্না করেছিলাম, কিভাবে ওদেরকে আপ্যায়ন করেছিলাম, এই সব কিছু আজকের ভিডিওতে রয়েছে। দেশি মুরগির মাংস, আমি নিজে যেই মুরগিগুলোকে অনেক যত্ন করে লালন পালন করেছি, খুব কষ্ট হওয়া সত্ত্বেও যেহেতু গেস্ট আসছে তাদের জন্য রান্না করতে হবে, তো আমি তাদের জন্য রান্না করব। দুটো মুরগি জবাই করে নিয়েছি সকাল সকাল উঠে। তারপর মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি যে সকল কিছু রান্না করব সব কিছুই এখানে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এভাবে রেডি করে নিলে রান্নাও খুব দ্রুত হয় এবং কোনো কিছু খুঁজে পেতে হয়রানি হতে হয় না। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আমি মাছ রান্না করব, পাবদা মাছ, এবং ডিম ভুনা করব, ডাল রান্না করব। এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি আগেই, কারণ পায়েসটা যত ঝাল করে রান্না করা যায় ততটাই মজা হয়। পায়েসের দুধটা ফুটে আসতেছে, এর মধ্যেই চলে আসছে টি এবং তারপর তাদেরকে আমি রিসিভ করতে গেলাম, দৌড়ে গিয়ে নিলাম, ওকে একটা হাগ দিলাম। তারপর ও যে সকল কিছু নিয়ে এসেছিল আমাদের বাড়িতে, মিষ্টি, চিপস, এগুলো আমি হাতে নিলাম। নেওয়ার পরে ওদেরকে নিয়ে ঘরে গেলাম। তারপর দুধটা ভালো মতো জাল হয়ে এসেছে। এখন এতে আমি পোলাওর চাল আর সাবু ধুয়ে এগুলো দিয়ে দেব, তাই এগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি সবসময় পায়েস রান্না করলে পায়েসে আমি চেষ্টা করি অনেক কিছু দেওয়ার, তাহলে একটু মজাটা অন্যরকম হয়, একটু বেশি হয়। যেমন পোলাওর চাউল দেই, সাবুদানা দেই, সেমাই দেই, এভাবে পরে রান্না করি। এখানে আমি পাবদা মাছ নিয়েছি, তারপরে নিয়েছি ডিম, তারপরে নিয়েছি দেশি মুরগির মাংস, আর পাবদা মাছটা রান্না করার জন্য কাঁচা টমেটো, আলু নিয়েছি। এখানে পোলাওর চাউল আছে, ভাত রান্না করার জন্য সকল উপকরণগুলো এখানে আমি সাজিয়ে নিয়েছি, যা যা আমার লাগবে। মশলা থেকে শুরু করে সব কিছু হাতের নাগালে আমি নিয়েছি। আর যেহেতু আমি রান্নাটা মাটির চুলায় করব, তাই আমার সব কিছু আগে থেকে গুছানো থাকলে ভালো হয়। তারপর আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম দুধে এবং সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এই দিক দিয়ে আমার গ্যাসের চুলায় ঘরে এই পায়েসটা হতে থাকবে, আর ওই ফাঁকে আমি মাটির চুলায় সব কিছু দিয়ে রান্না করে ফেলব। তারপর আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে পাবদা মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তাহলে পাবদা মাছে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, ঝাল ফ্রাই খুব মজা লাগবে। তাই আমি এগুলো ম্যারিনেট করে রেখেছি। সেম প্রসেসে আমি ডিমগুলোকেও ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকেও ম্যারিনেট করে নিলাম। খুব ভালোভাবে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমি এখন মুরগির মাংসটাও ম্যারিনেট করে নেব। একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। দেশি মুরগির মাংসতে একটু ঝালটা হলে খুব ভালো লাগে। আর হয়তো ভাবছেন আমি কেন আলু দিয়েছি, আসলে আলুটা খুবই মজা লাগে। আমরা বোনরা মাংসেতে আলু দিলে আলুটাই খুব পছন্দ করি, মাংস তেমন একটা না খেলেও। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে এগুলো আমি সব সুন্দর মতো রেখে দিব, যেন রান্না করার সময় আমার একদমই কোনো কিছু খুঁজে বের করতে না হয়, যেহেতু আমাকে একা এগুলো সব করতে হচ্ছে। আমি এখানে ডালটাও মাখা করে ভুনা করব, এই জন্য আমি ডালটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি সকল মশলা একসাথে দিয়ে ডালটাকেও খুব ভালোভাবে মেখে রাখছি। আর তেজপাতাটা দিলে ডালের স্মেলটা আমার খুবই ভালো লাগে, আশা করি অনেকেরই ভালো লাগে, তাই আমি একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। ডালটা আমি টক করে রান্না করব, মানে জলপাই দিয়ে রান্না করব। জলপাইয়ের ডালটা খুবই পছন্দ করে আমার আপু ভাই, ওরা আমার খালাতো ভাইরা এসেছে। আমরা এর আগে যে আপনারা টাঙ্গাইলের ভিডিওটা দেখেছিলেন, যেই ভাইটার বিয়েতে আমরা গিয়েছিলাম, ও এসেছে।
তারপর দেখুন আমাদের রান্নাঘরের কি অবস্থা। আমরা তো নতুন বাড়িতে এখনও উঠিনি, যেহেতু আমাদের নতুন বাড়ি করা হচ্ছে, তাই রান্নাঘরটা যেরকম আছে এরকমই চালিয়ে যাচ্ছি। তারপর মুরগিটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। এই পাশে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওই পাশে দিয়ে দেব। তারপরে এই পাশে এক এক করে সকল রান্না করে নেব। আর যেহেতু দেশি মুরগি, তাই এই মুরগিটা একটু বেশি সময় নিয়ে রান্না করতে হবে, যেন ভালো মতো সিদ্ধ হয়, যেন বয়স্ক যারা আছেন, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা, তারাও যেন একটু ভালো করে খেতে পারেন। তারপর ওই পাশে মাংসটা বসিয়ে দেওয়ার পর এই পাশে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আমার খালামণি আমাকে এসে একটু হেল্প করতেছিল, যেহেতু আমি একা একাই সব কাজ করতেছিলাম। আমার খালামণি একটু জালটা দিচ্ছিল, খুবই ভালো লাগতেছিল তখন আমার, কারণ অনেক কাজ করতে নিলে বাচ্চার মা, তাদের একটু কষ্টই হয়, তখন কেউ হেল্প করলে খুবই ভালো লাগে। তারপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাটির চুলায় আসলে রান্না করার মজাটাই অন্যরকম, শুধু সব কিছু একটু আগে থেকে গুছিয়ে নিতে হয়, তাহলেই এত কষ্ট হয় না, কোনো ভেজাল হয় না। আর মাটির চুলায় রান্না করলে খাবারটাও অনেক মজা হয়, সুস্বাদু হয়, গ্যাসের চুলা থেকেও বেশি অনেক মজা লাগে মাটির চুলায়। তাই আমি যখন বাড়িতে থাকি কাজের ফাঁকে, তখন আমি চেষ্টা করি সকল কিছুই মাটির চুলায় রান্না করার জন্য। তারপর আমি এখন ডিমটাকে ভুনা করে নেব, তার জন্যই পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, আমি সকল তরকারিতেই হয়তো সবাই খায় না, কিন্তু আমি সকল তরকারিতে আদা রসুন বাটাটা খুব পছন্দ করি, আমার কাছে ভালো লাগে, তাই আমি সকল কিছুতেই আদা রসুন বাটাটা দিই। তারপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাটির চুলা আর কি সুন্দর আগুন জ্বলতেছে, খুব দ্রুতই মাখা মাখা হয়ে যায়, ঝোলটা শুকিয়ে যায়, তাই আমি যতটা পেরেছি দিয়েছি। তারপর সকল রান্নাগুলোর ভিডিও করতে পারিনি, যেহেতু দুপুর হয়ে গেছে, ওদের ক্ষুধা লেগেছে। তারপর সব কিছু দেখুন আমি রান্না করে এখানে সাজিয়ে দিয়েছি বেড়ে বেড়ে। দেশি মুরগির ঝোল করেছি, তারপর পাতাকপি ভাজি করেছি, তারপর ডাল রান্না করেছি, তারপর মাছ রান্না করেছি, পায়েস রান্না করেছি, মানে আমি এতটুকু সময়ের ভিতরে নিজে নিজে যেতটুকু করতে পেরেছি তাদের জন্য আমি করেছি। তারপরেই তো সবাইকে খেতে বসে গেছে, সবাইকে সব কিছু দিয়ে দিয়েছি। আমার বাবুটা সারাদিন আমাকে তেমন একটা পায়নি, তাই আমার বাবুটাকে আমি কোলে নিয়েছিলাম তখন। তারপর আর কি তারা চলে যাচ্ছে, বিদায়ের পালা, তাদেরকে বিদায় দিয়ে দিলাম। তারা চলে গেল, যাওয়ার পর মনটা একটু খারাপ লাগতেছিল, কি আর করার। তারপর যাওয়ার সময় তাদেরকে একটু ভিডিও করে নিলাম। তারা যতটা চলে যাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণ যদি থাকতো, তাদের সাথে আর একটু সময় যদি কাটাতে পারতাম। আসলে প্রিয়জনরা আসলে খুবই ভালো লাগে, আত্মীয় স্বজন আসা যাওয়া করলে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে। আপনারাও সবাই সকলের আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাবেন, একসাথে ফোন টোন দিয়ে খবর নেবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, এতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।